জানে এই সময়টা আমি স্কুল থেকে ফিরি। এখনও মা থাকতে পারে না বাড়িতে। যাও, আমি খাবো না, আমার খিদে নেই। এমন করে না দিদি ভাই, স্কুল থেকে এসে কি কেউ না খেয়ে থাকে? মধু এসেও খুব রাগ করবে তুই খাসনি শুনে। দিদানের কথাগুলো শুনতে ইচ্ছে করে না রুমকির। দিদা কি করে বুঝবে ওর কষ্টটা? বেশ তো ছিল মা একদম ওর একার হয়ে। মাকে জড়িয়ে ধরে ভুলে যেত সব কষ্ট। মা আর বাবির কেন যে ঝগড়া হতো ক্লাস 4-এ পড়ার সময় অতটা বুঝতে পারেনি। শুধু মনে হতো বাবা যেন শুধু শুধুই বকছে মাকে, অথচ একটা সময় বাবার ঘাড়ে পিঠে উঠে আর মায়ের কোলে চড়ে কি মজা করে কেটে যেত সময়গুলো। হাওয়ার বেলুন উড়িয়ে নিয়ে যেত রূপকথার দেশে এক নিমেষে। যখন যা চাইতো বাবা কিনে দিত হাসি মুখে। মাকেও কি সুন্দর লাগতো লাল শাড়ি আর গয়নায়। মায়ের কাছে এসে বলতো, মা, এত মিষ্টি গন্ধ কোথা থেকে আসে গো? মিঠে হাসিতে রাঙানো মুখে মা বলতো, ওটা তো চন্দনের গন্ধ, তোর বাবা এনে দিয়েছে, একটু লাগিয়ে দি তোর হাতে। ওটা তোমাকে মাখলেই খুব ভালো লাগে। এই তো আমার গায়ে গন্ধ হয়ে গেছে, তুমি আমাকে জড়িয়ে আদর করো, তাহলেই আমার গায়ে গন্ধ হয়ে যাবে। একদম বাবার মতো দুষ্টু হয়েছিস তাই না? বলেই মায়ের মুখটা লজ্জায় লাল হয়ে যেত। বাবাও দুষ্টু করছে মা? একটু হেসে মা বলতো, খুব। ভালো দিনগুলো বোধহয় বেশি দিন থাকে না। মাকে দেখতে খুব সুন্দর ছিল আর একদম কিউট কিউট। আঙ্কেলরা বাবাকে বলতো, সত্যি তুই লাকি, একদম ঘর আলো করে আছে বৌদি। বাবা তখন কিছু না বলেও বাড়ি এসে কেন যেন খুব রাগ করত। মাকে বলতো, অত হেসে হেসে সবার সাথে কথা বলার কি আছে শুনি? আমার বন্ধুগুলো তেমন আদেখলা, মেয়ে দেখলেই হয়েছে, যত নজর আমার বউয়ের দিকে। রুমকি একটু একটু করে বড় হতে হতেই সম্পর্কটা কেমন যেন বদলে গেছিল। বাবা ভালো কোনো শাড়ি পরতে দিতে চাইতো না মাকে। বলতো, যা পরবে আমার জন্য সাজো, বাইরের সবাইকে দেখাতে হবে না। মা বলতো, এত সন্দেহবাতিক যখন তোমার, তখন সুন্দরী বউ বিয়ে করেছিলে কেন? তোমাদের বাড়ি থেকে বিয়ের তাড়ায় আমার গ্র্যাজুয়েশনটাও হয়নি, ভালো ছেলে বলে দিল মা বাবা ঝুলিয়ে। তাই নাকি? আমি ভালো ছেলে নই? আর কত ভালো ছেলের জুটতো তোমার শুনি? ফোঁস করে উঠতো মাও। তোমার বয়সটা দেখেছো একবার? বিয়ের এই 10 বছরে আরও। মায়ের কথা শেষ না হতেই বাবা ঝাঁপিয়ে পড়ে। ও, ওই জন্যই কচি খোকাদের মন ভোলাও সেজে গুজে, তাই না? মা চেঁচিয়ে ওঠে, একদম চুপ, বাজে কথা আর বলো না, মেয়েটা উঠে যাবে। এই স্কুল থেকে এসে সবে ঘুমিয়েছে। মায়ের কাতরে ওঠা কান্নায় দু চোখে জল নিয়ে বালিশে মুখ ঢেকে ঘুমিয়ে পড়তো রুমকি। তখন না বুঝলেও এখন বোঝে, শুধু একটা সন্দেহের বশে টুকরো টুকরো হয়ে গিয়েছিল ওর হাতে আঁকা প্যাস্টেলে রং করা ছবিটা। মাঝখানে রুমকি সোনা আর দুপাশে বাবা আর মা। সবটা না বুঝলেও বুঝেছিল বাবার সাথে আর থাকতে পারেনি মা, তাই ওর মনটা কান্না কান্না কথা বললেও কেউ শোনেনি ওর কথা। বাবাও বোঝেনি রাতে বাবার গায়ে পা তুলে না শুলে যে ওর ঘুম আসতো না। মা রুমকিকে নিয়ে চলে এসেছিল ওর দিদানের বাড়ি। তারপর কত ঝামেলা হলো, কিন্তু মা আর ফিরে যেতে চায়নি। বলেছিল, যেখানে বিশ্বাস নেই সেখানে সংসার হয় না। রুমকির ভীষণ মন কেমন করতো ওর নিজের ঘরটার জন্য। কে জানে টেডিগুলো কি করছে এখন? মা তো ওদেরকে আনতেই দিল না। এই বাড়িতে দাদু কিনে দিয়েছে অনেক বড় বড় টেডি, তবুও পুরনো গোলু আর গুবলুর জন্য খুব মন কেমন করে। দেখতে দেখতে 3টে বছর কেটে গেছে। সবাই বলে ওর মা নাকি ডিভোর্সি। রুমকি প্রথমে বুঝতে পারতো না ডিভোর্সটা আবার কি। ওটা কি একটা ঢিসুম গুলি যেটা বাবা মাকে আলাদা করে দেয়? তবে এখন ক্লাস 7-এ উঠে রুমকি অনেক কিছুই বোঝে। এখানে দিদানের বাড়িতে এসে মা আবার পড়াশোনা শুরু করেছে। দেখতে দেখতে মা কেমন যেন পাল্টে গেল। মা এখন আর আগের মতো লাল শাড়ি পরে চন্দনের গন্ধ মাখে না। মায়ের লম্বা চুলগুলো এখন স্টেপস কাটে কাটা। কখনো সালোয়ার কুর্তি, জিন্স, স্কার্ট আর হিল পরে মা কলেজে যায়।
গাঢ় লিপস্টিক আর আইলাইনারে মায়ের মায়া মাখানো চোখ দুটো বড় মিস করে রুমকি। গায়ে খুঁজে পায় না সেই গন্ধটা, নাকে আসে বিদেশি পারফিউমের গন্ধ। ওকে আদর করে মা কলেজে বেরিয়ে যায়। সেদিন পাড়ার বৃন্দা মাসিকে বলতে শুনেছিল, একটাকে ছেড়ে এসেছে, আবার কোন ছেলের মাথা খাবে কে জানে। ভীষণ রাগ হয়েছিল রুমকির। ওর মাকে বাবাও এমন বলতো। মাকে সুন্দর দেখতে এটাই কি মায়ের অপরাধ? তাই বোধহয় সবাই এমন বলে। তবুও রুমকির মনে হলো মা এতটা না বদলালেই হয়তো পারত। এখন কেমন যেন অচেনা লাগে মাকে। সবসময় সাজগোজ আর ফোন নিয়ে ব্যস্ত থাকে। মধুজা কিছুটা বুঝতে পারে যে রুমকির রাগ জেদ কেন যেন একটু বাড়ছে। প্রায়ই শোনে ওর কলেজ থেকে ফিরতে দেরি হয় বলে বায়না করে খায় না। সেদিন একটু বেশি মাথা গরম হয়ে গিয়েছিল ওর। বাবার মতোই হয়েছে, হবে না, বাপকা বেটি বলে কথা। একজন আমার জীবনটা তছনছ করে দিল, আর এই মেয়েটা এত করেও মন পাই না। আচ্ছা, আমার কি নিজের কোনো জীবন নেই? আমাকে এইভাবেই গলা টিপে রাখবে সবাই? মায়ের সেদিনের চেহারাটা কেমন যেন অন্য মায়ের মতো লেগেছিল রুমকির। মা খুব কাঁদছিল জোরে জোরে, ভয় পেয়েছিল রুমকি। দিদা এসে ওকে কাছে টেনে নিয়ে এসে বুঝিয়েছিল মাকে। লাল হয়ে গিয়েছিল মায়ের মুখটা, মাথা ঝাঁকিয়ে বলেছিল, মা অনেক হয়েছে, এবার আমি নিজের মতো করে বাঁচব। সত্যি বোধহয় মা বেশি নিজের কথাই ভাবতে শুরু করেছিল। মাকে দেখতে ভালো লাগতো রুমকির, কিন্তু যখন নতুন স্কুলের বন্ধুরা বলতো, তোর মা, ইস আমরা তো ভেবেছি তোর দিদি, খুব রাগ হতো রুমকির। কে জানে রাগ না হিংসে। ওর দিদানদের পাড়ায় থাকতো মিতুদি, ওকে পড়াতো। রুমকি একদিন মিতুদির জন্মদিনে গিয়ে ওর দাদাকে আঙ্কেল বলেছিল। মিতুদি তো হেসেই কুটোপাটি, ওরে রুমকি, এটা আমার দাদা, একটু বেশি তাড়াতাড়ি বড় হয়ে গেছে, এই যা কত বড় চাকরি করে। হেসে ফেলে কুন্তলদা। এই মিতু, মার খাবি। এই যে রুমকি সোনা, আমাকে তুই দাদাই বলিস, কাকা হতে এত তাড়াতাড়ি ইচ্ছে নেই রে। একটু রাত্রি হয়েছিল খাওয়া দাওয়া সারতে, তাই কুন্তলদা আর মিতুদি এসে পৌঁছে দিয়েছিল ওকে বাড়িতে। তারপর মাঝে মাঝেই কুন্তলদার সাথে রাস্তায় দেখা হতো স্কুল যাওয়ার পথে। তারপরে কেটে গেছে বেশ কিছুদিন। হঠাৎই শুনল মিতুদির বিয়ে। মিতুদির বিয়েতে রুমকি ওর মায়ের সাথে গিয়েছিল। ও জানতই না কুন্তলদার সাথে মায়ের আলাপ আছে। পরে শুনল কুন্তলদার কাছে মা মাঝে মাঝে কলেজের নোটস নেয়। মিতুদি অবশ্য প্রায়ই বলতো, দাদা কলেজে ছাত্র পড়ায় অফিসের পর। মাকে খুব সুন্দর লাগছিল লাল জরির পাড়ের নীল শাড়িতে, আর কি সুন্দর হার পরেছিল গলায় মা। কেন যেন রুমকির মনে হলো মাকে সবাই দেখছে, ওকে কেউ দেখছে না। মিতুদির বিয়ে দেখে ফেরার পথে বেশ রাত হলো। কুন্তলদা ওদের পৌঁছে দিল। গাড়ি স্টার্ট দিতেই গানটা চালিয়ে দেয়। ও কেন এত সুন্দরী হলো, দেখে যে আমি মুগ্ধ হলাম। কুন্তলদা এক ঝলক মায়ের দিকে তাকালো। মা রাঙা মুখে মাথা নিচু করল। রুমকি ক্লাস 8-এ এখন। বন্ধুদের কাছে শোনে অনেক পাকা পাকা কথা। হঠাৎই একদিন ক্লাস 10-এর পিউদি এসে বলে গেল, তোর মা তো কি আর বলবো, শেষে কুন্তলদা, ইস তোর যে কি হবে। ছোট ছোট টুকরো কথাগুলো অনেক কথা বলে গেল রুমকিকে। ওর বুকটা যন্ত্রণায় টনটন করে উঠল। মা একটুও ভাবল না ওর কথা। বাবা দূরে চলে গেছে, মা ওর সবটুকু ছিল। এখন কোথায় যাবে ও? অদ্ভুত এক নিরাপত্তাহীনতায় একদলা কান্না বুকে চেপে আজ রুমকি দাদুর কিনে দেওয়া নতুন টেডিটাকে জড়িয়ে কান্নায় ভেজালো। অথচ কাউকে বলতে পারল না ওর ছোট্ট মনের জানলা দিয়ে আজ বাদলা হাওয়ার ঝাপটা ঢুকে সব এলোমেলো করে দিয়েছে। এর মাঝে অনেক ঝড় বয়ে গেল। পিউদি ঠিকই বলেছিল। ও শুনল মা কুন্তলদাকে বিয়ে করতে চায়। মিতুদিদের বাড়ি থেকে অনেক বাধা এলো। রুমকির এলোমেলো মনে ঝোড়ো বাতাস বয়ে গেল। তবুও মধুজা, রুমকির মা, চাইল আরেকবার নিজের মতো ভালো করে বাঁচতে। কুন্তল যদিও ওর থেকে বয়সে একটু ছোট, কিন্তু কুন্তলের হাতে হাত দিয়ে মধুজা সাহস পায়, নির্ভর করে। সব কিছু ছেড়ে আবার মনে হয় ডুব দিতে ইচ্ছে করে ভালোবাসার গহীন গাঙে, ভেসে যেতে ইচ্ছে করে কুন্তলের প্রেমে।
বাড়ির লোকের আপত্তির জন্য কুন্তল মধুজাকে নিয়ে গেল ওর ইনোভাতে করে সোজা জয়ন্তীতে। ভারী চাকার শব্দে কিছুটা রক্ত ঝলকে উঠল রুমকির বুকে। মধুজা রুমকিকে অনেক বোঝাতে চেয়েছিল, ওর অনুমতি চেয়েছিল। না না, রুমকি অত ভালো মেয়ে হতে পারেনি। শুধু চিৎকার করে বলেছিল, তোমরা সবাই শুধু নিজের কথা ভাবো, আনন্দ খোঁজো, লিভ মি অ্যালোন, যাও যেখানে খুশি। কান্না চেপে মধুজা মা বাবাকে প্রণাম করে বেরিয়ে গিয়েছিল। কুন্তলের ঘাড়ে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েছিল মধুজা। মধু, এটা তো নর্মাল। একটা এই বয়সের মেয়ে মায়ের বিয়ে দেখবে, ভাবতে পারো কতটা মানসিক চাপ হতে পারে ওর। আমরা সব সময় আমাদের দিকটা ভাবছি, ওর কথাটাও একটু ভাবো। ওর বন্ধু বান্ধব ওকে কি বলবে? তাছাড়া তোমাকে দেখবে আবার অন্য রূপে, এমন একজনের সাথে যে ওর বাবা নয়। একটু সময় দাও ওর এলোমেলো পৃথিবীটাকে সাজিয়ে নিতে। একটু ধৈর্য রাখতেই হবে আমাদের। ওদের বিয়েটা হলো কয়েকজন বন্ধুদের সামনে, ওখানেই মধুজা আবার নতুন করে স্বপ্ন দেখলো কুন্তলের সাথে হাত ধরে এক মুঠো ভালোবাসা মেখে পথের ক্লান্তি ভুলে যেতে। জয়ন্তীর জঙ্গলের ময়ূরের আর পাখির ডাক শুনতে শুনতে মধুজা নির্ভরতার স্বপ্নে জাল বুনল কুন্তলের বাহু বন্ধনে। কোথা দিয়ে কেটে গেল 3টে দিন। স্বপ্ন দেখতে বড় ভালো লাগে মধুর। কে জানে আবার যেন টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে না তো স্বপ্নের রঙিন কাজটা। মনে হচ্ছে ভালোই হতো যদি অনন্তকাল এখানে কাটিয়ে দেওয়া যেত। কুন্তলকে সে কথা বলতেইও বলল, তোমার নেশা হয়েছে মধু, নাকি ভয় পাচ্ছ আমাদের মেয়ের সামনে দাঁড়াতে? কুন্তলের পরের কথাটাই তো ঠিক। সত্যি মধু ভয় পাচ্ছে রুমকির সামনে দাঁড়াতে, ওর চোখে চোখ রাখতে। তবু কুন্তলের আমাদের মেয়ে কথাটা শুনে অদ্ভুত একটা শান্তি হলো মধুর। দেখতে দেখতে ওদের ফেরার দিন এলো। দিদি ভাই, কি অবস্থা করেছিস বলতো ঘরটার? আমাকে তো ঢুকতে দিতে চাস না। কাল তো তোর মা আসবে, দে একটু পরিষ্কার করে দি। চিৎকার করে ওঠে রুমকি, এটা আমার ঘর, এখানে কেউ ঢুকবে না। তাই নাকি? তোর মাকেও ঢুকতে দিবি না? কাল এসে তো ঢুকবে। এখানে কেন আসবে? বিয়ে করেছে, হাবির বাড়িতে থাকুক গিয়ে। এসব আবার কি কথা? হাবিটা আবার কি? আমার ভালো লাগছে না দিদান, তুমি যাও। রুমকি না জানলেও ওর দিদান জানে কুন্তলদের বাড়িতে মধুকে মেনে নেয়নি। ওর মা পরিষ্কার বলে দিয়েছে। আর মেয়ে জুটলো না তোর? শেষে অত বড় মেয়ের মা একটা বুড়ি মেয়ে। হায় হায়, শেষে আমারই ঘর ভাঙলো। কুন্তল শুধু বলেছিল, ওকে আমি ভালোবেসেছি মা, মধু ভালো মেয়ে, একবার দেখো কাছ থেকে। ঠিক আছে, আমি জোর করব না। কথাই হয়েছিল ওদের কুন্তলও মা বাবাকে কষ্ট দেবে না, আর মধু রুমকিকে। তাই মধু এই বাড়িতে আর কুন্তল ওই বাড়িতে। কেঁদেছিল মধু, তাহলে আমায় বিয়ে করেছো কেন? করেছি এই জন্য যাতে তোমাকে আর কোনো খারাপ কথা শুনতে না হয়। কতটুকু দূরেই বা আমাদের বাড়ি, আমি আসবো প্রতিদিন তোমার কাছে। রুমকির কথাও তো ভাবতে হবে আমাদের, ও বড় হচ্ছে যে। বাইরে গাড়ির আওয়াজ পায় রুমকি, অভিমানে দরজাটা ভিজিয়ে দেয়। কিছুদিন আগেই শুনেছে বাবাও বিয়ে করেছে, আবার মাও বিয়ে করলো। ওর কথা কেউ ভাবলো না। মায়ের বিয়ে আর পারছে না ও। বাড়িতে ঢুকেই দৌড়ে রুমকির ঘরের দিকে যায় মধু। মেয়েটা দরজা বন্ধ করে রেখেছে কেন? উল্টো হয়ে শুয়ে আছে টেডিটার গায়ে রুমকি। একটু কথা বল সোনা, আমাকে ভুল বুঝিস না, একটু কাছে আয় মা আমার। মায়ের হাতটা সরিয়ে দেয় রুমকি, তবুও জোর করে টেনে নেয় মধু ওকে। মায়ের দিকে তাকাতে ইচ্ছে করে না, হয়তো এক মাথা সিঁদুর পরে বউ সেজে এসেছে। তবুও হঠাৎই নজর পড়ে যায় ওর। মাকে তো একদম আগের মতোই লাগছে। আমি শুধু তোর মা রুমু, তোকে ছেড়ে কোথাও যাব না। শুধু আমাদের মধ্যে একটা নতুন বন্ধু এলো, আমার তো কোনো বন্ধু ছিল না তুই ছাড়া। মধু যা কথা বলে যায়, রুমকি কিছু বলে না, দুজনে কাঁদছে অভিমানে। কুন্তল আসেনি মা মেয়ের মাঝে, ও চলে গেছে ওদের বাড়িতে। মেয়েকে বুকের কাছে টেনে ঘুমিয়ে পড়ে মধু। কুন্তলকে বাড়ি আর মধুকে ব্যালেন্স করে চলতে হয়। সত্যি বোধহয় এমন ছেলে হয় না। মধু একটা ছোট চাকরি পেয়েছে, কুন্তলই পৌঁছে দিয়ে অফিসে চলে যায়।
রুমকি স্কুল থেকে এসে পড়তে গেলে কুন্তল কিছুটা সময় কাটিয়ে যায় মধুজার সাথে। এইভাবে চলে ওদের লুকোচুরি প্রেম। রুমকি বোঝে কুন্তল আসে প্রতিদিনই, তবে রাতে থাকে না এই বাড়িতে। দিদানকে একদিন রাগ করে বলেই ফেলল, ওই লোকটার আনা খাবার আমার জন্য রাখবে না, ফেলে দাও ওই চকলেটগুলো। লোকটা আবার কি কথা রে দিদি ভাই? তো কি বলবো কুন্তলদা? ওই তো আমাকে বলেছিল কুন্তলদা বলতে, নাকি মায়ের হাবি বলবো? হঠাৎই শুনতে পায়, কুন্তল দাই বলিস তোর ইচ্ছে হলে, তবুও মাঝে মাঝে কথা বলিস। তোর মুখের আগের হাসিটা খুব মিস করি। আগে মিতুর সাথে আমাদের বাড়ি গিয়ে কত হাসতিস। কিন্তু উত্তর দিতে ইচ্ছে করে না, রুমকির ঘরে ঢুকে যায় ও। কুন্তল আর মধু অনেক চেষ্টা করেও কিছুতেই ওর সাথে ভাব করাতে পারে না রুমকির। দেখতে দেখতে কেটে গেছে প্রায় 1টা বছর। সেদিন স্কুল থেকে ফিরে দেখে মা তাড়াতাড়ি ফিরেছে। দিদার কথা শুনতে পায়, তোর শরীরটা খারাপ কদিন দেখছি, ছেলেপুলে হবে নাকি রে? একটা হলেই ভালো, তাহলে কুন্তলের মা হয়তো তোকে মেনে নেবে। মাথাটা কেমন টলে ওঠে রুমকির। এখন ওর ভাই বোন হবে? এমনিতেই তো কত কি ঝড় বয়ে যাচ্ছে মনের ওপর দিয়ে। হঠাৎই শুনতে পায়, কি বলছো মা? তোমার কি হলো বলো তো? আমার কি ছেলে মেয়ে নেই? তাহলে রুমকি কি? ও এখন বড় হয়েছে মা, একটু ভেবো। কুন্তল চায় না আর কেউ আসুক। নড়তে পারে না ওখান থেকে রুমকি। এমনও হয় ওর জন্য ভেবে কুন্তলদা বাবা হতে চাইছে না। তাতে কি হয়েছে? তবুও ওর ভালো লাগে না কাউকে। নিজের জীবন নিজের মতো থাকবে ও। রুমকির এখন 10, অনেক জায়গায় পড়তে যেতে হয়। মা আনতে চাইলেও ও কিছুতেই রাজি হয় না। অন্য বন্ধুর মায়েরা হাসাহাসি করবে, বাঁকা চোখে তাকাবে। আজকাল মাকে মা বলতেও ইচ্ছে করে না ওর। ওখানেই আলাপ হয়ে যায় রিকের সাথে। রিক 12-এ পড়ে, দারুণ স্মার্ট। ওরা খুব বড় লোক, প্রতিদিন গাড়ি করে আসে। রিক ড্রাইভ করে, বাইক চালায় আর তেমন স্মার্ট। রুমকির কিশোরী মনে নাড়া দিয়ে যায়। ওর ইচ্ছে করে রিকের বাইকের পেছনে করে দিক হারাতে। আজকাল পড়াতেও মন বসে না রুমকির, সব সময় চোখ ফোনের দিকে। মায়ের সাথে কিছুতেই শুতে চায় না আর। মধুরও খুব অভিমান হয়, কুন্তলকে বলে, ওর জন্য তুমি থাকো না, ও আমার কাছে আর শুতে চায় না, আমাকে সবাই একা করে দাও। মেয়ে আমাদের বড় হচ্ছে মধু, একটু বোঝো, ওকে নজর রাখো, ওর সাথে থাকো। থাকতে দিলে তো থাকবো, যা খুশি করুক, ও তো আমাকে সহ্যই করতে পারে না। আচ্ছা, আমি দেখছি। রুমকি কাছাকাছিতে পড়তে যায়, তবুও আজকাল কুন্তল মাঝে মাঝে অফিসের পর একটু দূর থেকে নজর রাখে। ওর টিউশনগুলো সকালে রেখেছে। কয়েকদিনে কিছুটা বুঝতে পারে। রিক ছেলেটাকে একটু চোখে চোখে রাখে। হঠাৎই একদিন কানে আসে ও বন্ধুদের বলছে, ধ্যাত, ওই রকম বেবি টাইপের মেয়ে আমার চলে নাকি? দেখলাম বাচ্চা মেয়ে, কিন্তু খুব হট আর সেক্সি, হই একটু মজা করে নেব। কুন্তলের মনে হচ্ছিল তখনই একটা চড় লাগায় ছেলেটার গালে। মধু যাকে বলে ব্যাপারটা, একটু বোঝাও মেয়েকে বন্ধুর মতো। অস্থির লাগে মধুর, কিভাবে যে মেয়েটা এমন পাল্টে গেল। মায়ের কথা শুনে চিৎকার করে ওঠে রুমকি, সবাই নিজের ইচ্ছে মতো বাঁচবে, প্রেম করে বেড়াবে, আর আমি করলেই দোষ? আমি বড় হয়েছি, আর কতদিন ছোট করে রাখবে আমায়? বড় অচেনা লাগে রুমকিকে মধুর। এমনভাবেই চলতে থাকে। একদিন রুমকি চিৎকার করতে থাকে, নতুন হাবিকে লাগিয়েছ আমার পেছনে, তাই না? কয়েকদিন বাদে মধুজা কান্নায় ভেঙে পড়ে। রুমকি এখনো ফেরেনি, আমি কিছু বুঝতে পারছি না কি করব। খোঁজ নিচ্ছি সব জায়গায়। আমি দেখছি, এদিকে একটু সময় দাও। নজর রাখতে গিয়ে 2-1জনকে চিনে ফেলেছিল কুন্তল। তাদের একজনকে পুলিশের ভয় দেখিয়ে জানতে পারে কোথায় গেছে ওরা। কয়েকজন বন্ধুর সাথে আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ও। কথা ছিল রিকের সাথে একা যাবে ও, কিন্তু এরা কারা? আরও 2জন ছেলেকে দেখে ওর সাথে। একটু ভয় করে রুমকির। গাড়ির পেছনের সিটে বসে আঁকড়ে থাকে রিককে। রিক হাত বোলাতে থাকে ওর গায়ে, চাপ দেয় বুকে। সামনে ছেলে দুটো হাসে, তাকায় লোলুপ দৃষ্টিতে। রুমকি নিজেকে একটু দূরে সরাতে চায়, কিন্তু পারে না। রিক ততক্ষণে ওকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে। কিছুক্ষণ বাদে ওরা গাড়িটা সাইড করতে যায়।
রুমকি জানতে চায় এখানে কেন ওরা। ওরা বলে, তুই তো আসতে চেয়েছিলি লং ড্রাইভে। ভয় হয় ওর, বেশি সাহস দেখিয়ে ফেলেছে, কি করবে ভেবে পায় না। হয়তো আরও একটু দেরি হলে অনেক কিছুই হতে পারত, তবে ততক্ষণে কুন্তল পুলিশের সাহায্য নিয়ে পৌঁছে গেছে ওদের কাছে। রুমকির গালে কষে একটা চড় মারে কুন্তল। এতটা বেয়ারা হয়েছিস তুই, যা খুশি তাই করবি, আমরা কি মরে গেছি? গালটা টনটন করলেও কিছু বলতে পারে না রুমকি। সত্যি আজ কি যে হতো, এরপর কোথায় যেত? ততক্ষণে পুলিশ ছেলেগুলোকে ধরেছে। ওর জন্য কুন্তলকে অনেক কথা শুনতে হলো। সারা রাস্তা আর কোনো কথা বলেনি রুমকি। বাড়িতে এসে আজ মায়ের কান্না ভেজা মুখটা দেখে খুব মায়া হয় ওর। সত্যি তো ওকে সবাই কত ভালোবাসে। হাউ হাউ করে কেঁদে ওঠে মা ওকে জড়িয়ে। কুন্তল বলে, ওকে জিজ্ঞেস করো, যদি আমাকে নিয়ে ওর সমস্যা থাকে আমি আর আসবো না এখানে। তোমরা ভালো থেকো। কুন্তল বেরিয়ে যায়, মধু ডাকলেও পেছন ফেরে না। রুমকির গলাটা আটকে যায়, বলতে ইচ্ছে করে, কুন্তলদা যেও না, আমি আর মা একা হয়ে যাব। সারা রাত ভালো করে ঘুম হয় না রুমকির। শুধু মনে হয় আজ ওর বাবা থাকলে হয়তো এমন করেই একটা চড় মারত গালে। দিদান বলে, যে শাসন করে সেই সোহাগ করে। তাহলে কি মার কুন্তলদা ওকে সত্যি ভালোবাসে? পরের দিন জানতে পারে মধুজা কুন্তলের খুব জ্বর, বড্ড মনটা ছটফট করে, কিন্তু ওই বাড়িতে ঢোকা মধুর বারণ। অথচ কি করবে ভেবে পায় না। তবুও চিন্তা করে একবার চোখের দেখা দেখতে যাবে, যদি ওরা অপমান করে করবে। মাকে বড় এলোমেলো লাগে রুমকির। এত রকম চিন্তায় কয়েকদিনে মা যেন কেমন হয়ে গেছে। মা একটু এসো না, চটিটা পরে নাও। আজ যত্নে মায়ের হাতটা ধরে রুমকি। মধুজার কোনো কথা না শুনে সোজা চলে যায় কুন্তলদের বাড়ি। দরজা আটকায় কুন্তলের মা। তোরা এখানে কি করছিস? বেরিয়ে যা। আজ কোনো দিকে তাকায় না রুমকি। মা চলে এসো। ভয় কি? আমরা তো বাবার কাছে যাচ্ছি, দেখি কে আমায় আটকায়। অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকায় মধুজা। বুঝতে পারে ও আর একা নয়। জ্বরের তাপে উষ্ণ কুন্তলের কপাল ছুঁয়ে যায় রুমকির শীতল হাতটা। এই তো আমরা, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো, রাগ করো না কুন্তলদা। বাবা বলতে পারে না রুমকি। খুব ইচ্ছে করলেও গলার কাছটায় বাবা ডাকটা এসেও আটকে যায়। মলিন হালকা হাসি ছুঁয়ে যায় কুন্তলকে। যাক, তবুও তো মেয়েটা আমার সাথে কথা বলল মধু। কুন্তলকে দাদা থেকে বাবা করতে একটু সময় লেগেছিল রুমকির। তবুও সব সময় মনে হতো বোধহয় এই মানুষটাকে বাবা বলা যায়। যে অপরের সন্তানকে নিজের মেয়ে বলে মেনেছে, হয়তো বা সেই জন্যই কোনোদিনই বাবা হতে চায়নি। সামনে রুমকির জন্মদিন। শপিং মলে ট্রায়াল রুমে রুমকি 3টে ড্রেস নিয়ে ঢুকেছে। মধুজা বাইরে দাঁড়িয়ে, রুমু হলো তোর? দেখি একবার। দরজাটা একটু খোলে রুমকি। বাবা কোথায়? বাবাকে ডাকো। আগে বাবা বলবে চলবে কি না। মধুজা কিছু বলার আগেই কুন্তল এগিয়ে এসে বলে, চলবে মানে? দৌড়াবে বিটিয়া রানী। মধুজা, কুন্তল আর রুমকি 3জন আবার আবদ্ধ হলো এক নতুন বৃত্তে, যার নাম হাসি খুশি এক সুখী পরিবার। চন্দনের গন্ধ আর ঢাকাই শাড়িতে মধুজা আবার সাজলো বউদের মতো। অনেকদিন বাদে হারিয়ে যাওয়া মামা গন্ধটা আবার ফিরে পেল রুমকি। সুখের ঘরের চাবিটা আজ পকেট থেকে বের করে মধুজার আঁচলে যত্নে বেঁধে দিয়েছে কুন্তল।